প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ফাস্ট ফুড বা তেলে ভাজা খাবার সম্পর্কে। সেটা হতে পারে যে কোনো জায়গাতে হতে পারে। আপনি ঘরে খাচ্ছেন, বাইরে খাচ্ছেন, বিভিন্ন ফাস্ট ফুডের দোকানে খাচ্ছেন, যে কোনো জায়গাতে হতে পারে। তবে সেটার নাম ফাস্ট ফুড। ফাস্ট ফুড বলতে আমরা যে খাবারগুলোকে বুঝি সেটা হচ্ছে ডুবন্ত তেলের মধ্যে ভাজা যে খাবারগুলো অথবা বেশি মশলাদার যে খাবারগুলো সেগুলোকে মূলত আমরা ফাস্ট ফুড বলি, যেগুলা খুবই মারাত্মক আমাদের এই শরীরের জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ফাস্ট ফুড খেলে আমাদের কি কি ক্ষতি হতে পারে একজন মানুষের। সেটা আমি বিভিন্ন টেকনিক্যাল কোশ্চেন করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর জানার চেষ্টা করব যে ফাস্ট ফুড খেলে কি কি ধরনের ক্ষতি হতে পারে লং টার্ম, শর্ট টার্মে। আর এগুলো কিভাবে আমরা এড়িয়ে যেতে পারি, কিভাবে আমরা এগুলো বন্ধ করতে পারি এই ফাস্ট ফুড খাবার। আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে একটু অ্যাওয়ারনেস দেওয়া, আপনাদেরকে একটু বুঝানো যে কি কি খাবারগুলো আমরা খেলে আমাদের শরীরে মারাত্মক ক্ষতি করছি আমরা, সেটাকে একটু বোঝার চেষ্টা করা। তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক, এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি এআই দিয়ে বিভিন্ন টেকনিক্যাল কোশ্চেন করব। হ্যাঁ জিপিটি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি পুরোপুরি শুনতে পাচ্ছি। তোমার যে কোনো পরিকল্পনা বা প্রশ্ন থাকলে নিশ্চিন্তে জানাতে পারো। আজকে আমার মাথায় একটা মারাত্মক পরিকল্পনা এসেছে, সেটা হচ্ছে ফাস্ট ফুড বা তৈলাক্ত খাবার যেটাকে বলে। তো আজকে এই খাবারের সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবা? অবশ্যই, আমি তোমাকে ফাস্ট ফুড এবং তার প্রভাব সম্পর্কে বিস্তারিতভাবে সাহায্য করতে পারবো। তুমি যে কোনো দিক থেকে শুরু করতে পারো, যেমন ফাস্ট ফুডের পুষ্টিগুণ, এর দীর্ঘমেয়াদী প্রভাব বা স্বাস্থ্যগত ক্ষতি। যখন খুশি আমাকে জানাও, আমি প্রস্তুত। তাহলে শুরু করা যাক। আজকে আমাকে প্রথম যে কোশ্চেনটা তোমাকে করতে চাই, ফাস্ট ফুড বলতে আমরা কোন কোন খাবারগুলিকে বুঝি? ফাস্ট ফুড বলতে সাধারণত এমন সব খাবার কি বোঝানো হয় যেগুলো তাড়াতাড়ি প্রস্তুত করা হয় এবং খুব সহজে পাওয়া যায়। এর মধ্যে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ, পিৎজা, হট ডগ, নাগেটস এবং বিভিন্ন ধরনের ফাস্ট ফুড স্যান্ডউইচ অন্তর্ভুক্ত। এগুলো সাধারণত বেশি তেলে ভাজা, উচ্চ ক্যালোরি এবং কম পুষ্টিগুণ সম্পন্ন হয়। এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাখ্যা দিলে। সেটা হচ্ছে ফাস্ট ফুড বলতে আমরা যে কোন কোন খাবারগুলিকে বুঝি যেগুলা বেশি তেলে ভাজা, বাট এর মধ্যে আমাদের শরীরের যে পুষ্টিগুণ কম, সেটাই সে বলছে। আচ্ছা, এখন তোমাকে আমার সেকেন্ড কোশ্চেন, সেটা হচ্ছে এই ফাস্ট ফুড গুলো খাওয়ার ফলে আমাদের শরীরে কি কি ধরনের ক্ষতি হতে পারে? ফাস্ট ফুড খাওয়ার ফলে আমাদের শরীরে বেশ কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে, যেমন ওজন বৃদ্ধি, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং এমনকি পুষ্টির অভাবও দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদে ফাস্ট ফুডের কারণে লিভার, কিডনি এবং অন্যান্য অঙ্গের উপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তুমি এখন বলছো যে বিভিন্ন ধরনের আমাদের অঙ্গের উপর প্রভাব পড়ে, যেমন লিভার, কিডনির উপর প্রভাব পড়ে। তাহলে আমার স্পেসিফিক্যালি বলো, ফাস্ট ফুড খেলে আমাদের হৃৎপিণ্ডের, হার্টের কি কি সমস্যা হতে পারে? অবশ্যই, ফাস্ট ফুড খাওয়ার ফলে হৃদরোগে বেশ কিছু সমস্যা হতে পারে, যেমন উচ্চ ক্যালোরি ও স্যাচুরেটেড ফ্যাটের কারণে কোলেস্টেরলের পরিমাণ বাড়ে, যা আর্টারি ব্লকেজের কারণ হতে পারে। এতে হার্ট অ্যাটাক, হাইপারটেনশন এবং অন্যান্য হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। এছাড়া উচ্চ সোডিয়ামের কারণে ব্লাড প্রেশারও বাড়তে পারে, যা হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর। এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা এটার উপরে একটু বুঝবেন, আর এটার উপরে একটু বোঝার চেষ্টা করবেন যে এই খাবারগুলি খাওয়ার পরে হার্টের কি কি সমস্যা হতে পারে। আর জিপিটি, তোমাকে আমার এখন নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে এই ফাস্ট ফুড খাওয়ার ফলে, আচ্ছা, ছোট থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক পর্যন্ত মানুষের কি কি প্রভাব পড়তে পারে? অবশ্যই, ফাস্ট ফুডের সমস্যাগুলো ছোট থেকে শুরু করে যুবক বা বৃদ্ধ পর্যন্ত সকলেই অনুভব করতে পারে। ছোটবেলায় ফাস্ট ফুড খাওয়ার ফলে পুষ্টির অভাব, ওজন বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। তরুণ বয়সে এর প্রভাব হতে পারে কম এনার্জি, মনোযোগের ঘাটতি এবং হার্টের সমস্যা। বয়স বাড়ার সাথে সাথে এই প্রভাবগুলো আরো গুরুতর হয়ে হচ্ছে, যা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। এখন বলো আমাকে, এই ফুড গুলো কিভাবে আমরা ছাড়তে পারি, কিভাবে আমরা এটাকে বিকল্প হিসেবে নিতে পারি? ফাস্ট ফুডের বিকল্প হিসেবে আমরা বেশ কিছু স্বাস্থ্যকর অপশন বেছে নিতে পারি, যেমন ঘরে তৈরি স্যালাড, গ্রিলড চিকেন বা মাছ, শুকনো ফল এবং সবজি ভরা স্যান্ডউইচ। এছাড়াও বাড়িতে রান্না করা খাবার এবং হালকা পুষ্টিকর নাস্তা আমাদের শরীরের জন্য অনেক ভালো। এছাড়া কম তেল ও কম চিনিযুক্ত খাবার বেছে নিলে ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব কমে যায়।
সো প্রিয় বন্ধুরা, এই ছিল ফাস্ট ফুড সম্পর্কে আমি বুঝাতে চেষ্টা করলাম যে এই খাবারগুলো কেন এত মারাত্মক, কেন এত ক্ষতি। আপনারা দেখছেন যে ছোট থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক পর্যন্ত সবাই এই খাবারগুলো খেলে অনেক অনেক ক্ষতি হয়। তাহলে কেন আমরা প্রতিনিয়ত এই খাবারগুলো খাচ্ছি? তাহলে আমরা যদি এই খাবারগুলোকে বিকল্প হিসেবে নিতে পারি তাহলে আমরা অনেকটাই সুস্থ হয়ে যাচ্ছি। সো আমার মেসেজ এটাই থাকবে এই ভিডিওর মাধ্যমে যে প্রিয় বন্ধুরা, আপনারা আপনাদের স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য এই ফাস্ট ফুড খাবারগুলো ধীরে ধীরে ছেড়ে দিন অথবা বন্ধ করে দিন। তাহলে সুস্থ মানুষ হিসেবে বহুদিন বেঁচে থাকার আপনি ভাবতে পারেন। সো এই ছিল আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করলাম ফাস্ট ফুড সম্পর্কে। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।